গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর জল হচ্ছে যা ভালোই, কেমন থাকবো। তো অনেক জল হচ্ছে। কাল শনিবার ছিল, কাল থেকে শুরু হয়েছে না রে, কাল থেকে জল আমাদের এদিকে শুরু হয়েছে, কন্টিনিউ জল হয়ে যাচ্ছে, সারা রাত জল হয়েছে। তো আজকে আছে রবিবার, সানডে, তো আজকে ছুটি আছে সব ছেলে মেয়েদের। তো ভাবলাম যে চলো একটু বাজার করা যাক, দিয়ে আজকে যাব শপিং করতে, পুজোর বাজার করতে। কেন কি বুধবার থেকে এদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমার ছেলে কায়দা দেখো কি করছে, ঘোড়া। বললাম যে ছুটি আছে এদের, আর পরীক্ষা বুধবার থেকে শুরু হয়ে যাবে। মেয়ে বলছে মা পরীক্ষা শুরু হয়ে গেলে পরীক্ষার মধ্যে আমি যাব না। বললাম এক একদিন ছুটি থাকবে সেদিন যাবি? তো বলছে না যাব না, ক্লাস 9 তো, টেনশন হচ্ছে পরীক্ষা নিয়ে। বললো তাহলে আমি যাব না। তো চলো আজকে দিনটাই যাই, বাজারটা সেরে আসি। তো তোমরা থাকো ব্লকে, দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের। দেখো গাইস, বৃষ্টি পড়ছে, তাও মা জলে ভিজে ভিজেই কাজ করছে। জলটা ছাড়ছেই না, জল কারণ ছাড়ছেই না। আর বাজার যেতে না হলে দেরি হয়ে যাবে, যদি অপেক্ষায় থাকবো জল ছাড়া। এই গাইস তো দেখো ভিজে গেছিলাম বলে চান টান করে চলে এসেছি, পুজো করলাম আর চান করে চলে এসেছি। এবার রেডি হচ্ছি আর কি। এখন দেখতে পাচ্ছ গামছাও খুলিনি মাথা থেকে। নে ধর, মুখ মুছবি তো, ধর। দিয়ে তোমার চান করে চলে এসেছি, এবার যাচ্ছি মুড়ি খেতে, চুলটুল ছাড়িয়ে তারপরে বেরোবো। তোমার 11টা 10-15 নাগাদ বেরোবো। আজকে ছুটি আছে বলে বললাম করে নিই। জল পড়ছে, মেয়েকে বললাম কি অন্য দিন চল না, জলে অসুবিধা হবে তো এই দোকান থেকে ওই দোকান যেতে। বলছে আমি আর আজকে না গেলে আমি আর অন্য দিন যাবোই না, কারণ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো, এই কারণে। তো চলো যাই, বাজারেই তোমাদের সঙ্গে দেখা হবে। এই গাইস তো দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, জল পড়ছে তো অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটো আসছে, বলছে কি গলিতে ঢুকছি, আর 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো গলিতেই ঢুকছে না। কে জানে কোথায় রয়েছে। এইদিকে আমার মেয়ের নাচ দেখে যাও, গলিতে ফেসে গেছে। ওকে বললাম বাইরে দাঁড়িয়ে দেখো, নাচ করছে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবারে। তো চলো যাই, দেখি কতক্ষণে আসে। অটো আসেনি না রে, খুব জোরে জল হচ্ছে। দেখো অটোতে চেপে গেছি, দেখতে পাচ্ছ জলে যাচ্ছি। তোরা কি করছিস রে? তোরা বাইরেও শান্তি নেই। তো চলো যাই, খুলে গেল। গাইস দেখো বাজারের অবস্থা, পুরো বৃষ্টি পড়ছে সব জায়গায়, সবাই ছাতা নিচ্ছে। এখানে মাও ছাতা কিনছে, আমরা একটা ছাতা নিয়েছি, তাও মা আর একটা কিনছে, কারণ একটা তো পোষাই পড়ছে না। তাই আমরা 3 জন একটা ছাতায় কি করে হবে, এই জন্য মা কিনছে। আর দেখো বৃষ্টি। তো দেখো দোকানে বললাম জামা দেখাও, তো ছেলের জামা দেখছি আর কি, শার্ট দেখছি। বললো টি শার্ট দেখবে না শার্ট দেখবে? বললো না শার্টই দেখাও, টি শার্টটা সেরকম নর্মালি লাগে, আমরা শার্ট দেখাও ভালো। তো দেখো শার্ট দেখছি, কিন্তু পছন্দ পড়ছে না, কালার যেরকম খুঁজছি প্যান্টের চলে। ফাইনালি গাইস শার্ট পছন্দ হয়ে গেল, এবার জিন্স দেখছি। তো দেখো আমার ছেলেও দেখছে সঙ্গে হাত দিয়ে, ওর ব্ল্যাক খুব পছন্দ, তাই ব্ল্যাকই জিন্স বলছে, ব্ল্যাকই জিন্স নেবো। তো দেখতে পাচ্ছি, আমি বললাম না আরও অন্য অন্য কালার নে। তো বলছে না আমি ব্ল্যাকই নেবো। তাও দাদাকে বললাম কি তুমি দেখাও, ও বলুক যতই ব্ল্যাক, শুধু ব্ল্যাক কি ভালো লাগে, আরও অন্য অন্য দেখলে ভালো লাগে। এই দেখো একটা দেখিয়েছে, এটা বলছে না এটা নেবো না, ওর ব্ল্যাকই পছন্দ। সাইজটা দেখে নিচ্ছি কেমন কি হচ্ছে, তরতর করে তো লম্বা হয়, ওই জন্য সাইজটা দেখে নিই। ফাইনালি গাইস ছেলের হয়ে গেছে, এবার চলে এসেছি মেয়ের দেখতে যাচ্ছি আর কি। বেরোচ্ছি দোকান থেকে, বেরিয়ে এই যে ঢুকলাম, পাশাপাশি সব দোকান রয়েছে, তো ঢুকলাম মেয়ের দেখবো। মেয়ের ওখানে ছিল না ভালো ভালো, তো ঢুকলাম এখানে মেয়ের জন্য। দেখি ম্যাডাম কি নিচ্ছে, কি পছন্দ করছে। বিশেষ করে গাইস এরই পছন্দ করতে টাইম লাগে, ছেলের তো নয়, ছেলেটা আমি যেটা ভালো দেখে দিই সেটা হয়ে যায়। তো এর দেখো 1 পিস দেখাচ্ছে, এর পছন্দই হচ্ছে না, কত 1 পিস ঢাললো তাও এর পছন্দ হচ্ছে না। দেখি ম্যাডামের কি পছন্দ। দেখো মেয়েরও হয়ে গেল, চলে এসেছি এবার শাড়ি দেখতে মায়ের জন্য। তো মা সবসময় জর্জেটের শাড়ি পরতো, সিল্কের। আমরা মা সেরকম শাড়ি পরো না, ভাল লাগে না, আর সবসময় একরকম। আমার পছন্দ কিছু পরো, তো আমি নিজের পছন্দই এই দেখো এসছি নিতে। আর সে দেখো জামা কাপড় কেনা হয়েছে, কিন্তু এখন আমার কুর্তি কেনা হয়নি, তো এখন 2 জায়গা। তো দেখো এসছি এখানে মিষ্টি দোকানে খেতে, ছেলের খিদে পেয়ে গেছে। এখন তো কিছু পাওয়া যাচ্ছে না, 2:45 হচ্ছে, মিষ্টি আইটেম আছে শুধু। চলো যাই দেখি কি আছে, খেয়ে পরে বেরোচ্ছি আবার।
ফাইনালি গাইস এদের তিনজনের হয়ে গেল, মায়ের হয়ে গেল, মেয়ের হয়ে গেল, ছেলের হলো। এবার আমি চলে এসেছি নিজের কুর্তি দেখতে। তো কুর্তি দেখাচ্ছে, কিন্তু কুর্তিগুলো সব এক প্যাটার্নই দেখাচ্ছে গাইস। গলার সামনে কাজ, আমি আলাদা রকমের খুঁজছি, ও দেখাতেই পাচ্ছে না আলাদা। আমি আবার অন্য কাউকে ডাকলাম কি তুমি দেখাও ভালো, যার কাছে মানে যে দেখায় আমার পছন্দ হয় আর কি। দেখো দেখাচ্ছে কুর্তি নিয়ে, তারপরে বেরিয়ে পড়বো গাইস। অনেক বেলা হয়ে গেছে, 3:45 হচ্ছে এখন। তো চলো তাড়াতাড়ি করে পছন্দ করে নিই। তো দেখো আমারও কেনা হয়ে গেল। এবার অটো খুঁজছিলাম, এই দেখো অটো পেয়ে গেছি। আবার কি দাম, জলের জন্য কি দাম বলছে অটো, অনেক বলছে। তো তাও চলো চলে যাই, জল পড়ছে যেহেতু। ফুডি ডার্লিং দেখে দেখে খাবারটা যেটা দেখছিলাম ল্যাপটপে, আমারই খিদে পেয়ে গেল, মনে হচ্ছে আর কিছু খাই। তো দেখো কুরকুরে আনা করেছি, তোরা ছিঁড়েও নিলি? আয় দেখো কুরকুরে আনা করেছি, আর ও খাচ্ছে। আমিও খাই, আমিও ছিঁড়ি। হ্যাঁ, খাবার দেখলে মুখে জল চলে আসে, ওই জন্য ও তো চিকেন খাচ্ছিল। আমরা তো চিকেন মিকেন খাই না বাবা, আমরা তো ভেজ খাই, তো চিকেন মিকেন তো খাই না। ধরলাম চল কুরকুরে নিয়ে আয়, এখন আবার কে যাবে বানাতে, বানাতে যদি কিছু যাচ্ছি তাই এদের পড়া যাচ্ছে লস। আমি বললাম কুরকুরে নিয়ে আই, কুরকুরেই খাই। আর জল হচ্ছে তো ফুচকাও আসবে না, তো এর থেকে ভালো কুরকুরেই খাই। হ্যাঁ, তো চলো খেয়ে নিই। তো গায়ে সে দেখো দুধ গরম করছি, খাওয়া হয়ে গেছে। খাবার সেরকম দেখালাম না, কিচ্ছু সেরকম রান্না করিনি আজকে মা বললাম, আমরা তো অত ভাত পছন্দ করে না ছেলেরা, তো আজকে রুটি তড়কা হয়েছিল, তো ওই ছিল আর কি। আর তড়কা ছিল, শুধু রুটি করে নিয়েছিলাম, একটু আলু ভাজলাম, তো ওই দিয়ে খাওয়া হয়ে গেল। আর তোমার এই যে দুধ গরম করছি, ছেলেদেরকে দিয়ে দিই দুজনাকে, ভাই বোনকে, আর যাচ্ছি ঘুমাতে। আর তোমাদেরকে কাপড় দেখানো হয়নি, তোমাদেরকে একদিন সময় করে সব জামা কাপড় দেখাবো। হ্যাঁ, তো যাই, গুড নাইট, টাটা।